গুড মর্নিং বন্ধুরা, আমরা আজকে আমাদের আরেকটা নতুন জায়গাতে যাওয়ার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আপনারা জানেন আমি যখন শিপে থাকি তখন আমার শিপের নানা ভিডিও আপনাদের সাথে তুলে ধরি, যাতে আপনারাও শিপে কি ঘটে বা সমুদ্রে আমাদের লাইফ কি সেটা জানতে পারেন। আর যখন আমি অফ ডিউটিতে বাড়িতে থাকি তখন বাড়িতে যখন আমি ঘুরতে যাই সেগুলো আপনাদের সাথে শেয়ার করি, যাতে আপনারাও এই ভিডিও দেখে আপনারাও কখনো ট্যুর প্ল্যান করলে আপনাদের সাহায্য হয়। তো আপনারাও অনেকে আমার ভিডিও দেখেন, এভাবেই আমাকে সাপোর্ট করুন, আমিও আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করি। আর আজকে 22 তারিখ সানডে, আমরা আজ পুরী যাব। অনেক দিন ধরেই প্ল্যান করা হচ্ছিল পুরী যাব করে, কিন্তু যাওয়া হচ্ছিল না। তো এখন 2:40 বাজে, সকাল ভোর 2:40, সকালবেলা ভোরবেলাও রাত। তো এখান থেকে আমরা যাত্রা করব। এখান থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স 520 কিলোমিটার দেখাচ্ছে। আপনাদের সাথে রাস্তায়ও আমাদের অভিজ্ঞতা শেয়ার করব, আমাদের সাথে থাকুন। এই যে আমাদের ফ্ল্যাট থেকে আমরা আমাদের যাত্রা চালু করব। গাড়ি আমরা স্টার্ট দিয়ে দিয়েছি, আমাদের সাথে থাকুন, আমাদের সমস্ত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আর আমার সাথে আছে আমার ছেলে আর আমার ওয়াইফ। আমরাই যাচ্ছি, আমাদের ঘোড়ার সাথী আমরা রাস্তায় খুঁজে নেব। এখন আমরা এখান থেকে আমরা তিনজনই বের হচ্ছি। ভোম বলে হর হর মহাদেব, জয় মা দুর্গা। আমরা দেখতে দেখতে অনেকটা রাস্তায় প্রায় চলে এলাম, মোটামুটি ডানলপের কাছাকাছি চলে এসেছি। ঠিক তো, ডানলপের কাছাকাছি এসে গেছি। হ্যাঁ, সামনে দক্ষিণেশ্বর আসছে, অন্ধকার আছে রাস্তায়। হ্যাঁ, কিন্তু রাস্তায় ভিড় আছে, মানে রাস্তা ক্রাউডেড আছে, ট্রাক চলছে, ট্রাক আছে, এমনি প্রাইভেট কারও চলছে। মানে সেই ফাঁকা ব্যাপারটা নেই, মানে রাতে বেরিয়েছি বলে যে ফাঁকা হবে। হ্যাঁ, আমরা ভেবেছিলাম আরো ফাঁকা থাকবে, কিন্তু এরকম একদমই না, ভালোই গাড়ি চলছে, লোকজনও প্রচুরই রয়েছে। কিন্তু রাতে মনে হচ্ছে ওয়েদারটা খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা ভাব আছে। ছেলে কি বলছে? টাইগারও নিজের বক্তব্য রাখছে যে আমরা যাচ্ছি অন্ধকারের মধ্যে দিয়ে রাতে। করবে তুমি পুরীতে, তুমি গিয়ে কেমন এনজয় করবে বলো? সবাইকে এনজয় করবে, খুব এনজয় করবে। আমরা এখন দক্ষিণেশ্বর ক্রস করছি। 3টে বাজে। হ্যাঁ, মোটামুটি 3টে বাজে। এখন অনেকটা রাস্তাই যেতে হবে আমাদের। দক্ষিণেশ্বর দেখা যাবে না মন্দিরটা, কারণ চারদিকে অন্ধকার। আসার সময় দেখা যায়। হ্যাঁ, আমরা এখন যাচ্ছি এখানে ফ্লাইওভার দিয়ে। যাচ্ছি আর নামবো, আর সবাইকে আমি এনজয় করবো, সবার সাথে এনজয় করবে আর শেয়ার করবো। বলো, আমাদের যা ঘোরাটা সবার সাথে শেয়ার করবো, সবাইকে শেয়ার করবো। আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি, তার মধ্যে টাইগারও ঘুমিয়ে পড়েছে। এখন আমরা মোটামুটি কোনার কাছে চলে এসেছি বা কোনা ক্রস করছি। রাস্তায় প্রচুর গাড়ি, গাড়ি বলতে ট্রাকই রয়েছে ম্যাক্সিমাম। একটু ভয়ও লাগছে। সুশান্ত ড্রাইভ করছে। রাতে এরকম আমরা ড্রাইভ করিনি আগে। হ্যাঁ, এত রাতে আমরা কখনোই ড্রাইভ করে। আমার ছেলে উঠে গেছে, টাইগার আবার উঠে গেছে, ও জানাচ্ছে আমি উঠে গেছি। নেক্সট আবার কোলাঘাটে গিয়ে দেখা হচ্ছে সবার সাথে। প্রায় 1.5 ঘন্টা ড্রাইভ করার পর আমরা অলরেডি কোলাঘাট পৌঁছে গেছি এবং কোলাঘাট থেকে ছেড়ে বেরিয়েও যাচ্ছি। আর সামনে কি আসছে? সামনে আমরা খড়গপুরের দিকে দেখবো, ব্রেকফাস্ট করার চেষ্টা করবো। খড়গপুর না হলে বালাসোরে। বালাসোর এখন অনেকটাই দেরি, সবে কোলাঘাট ক্রস করছি। তো সামনে খড়গপুর আসছে, দেখা যাক কত দূর যাওয়া যায়। মোটামুটি 8টা সাড়ে 8টা নাগাদ আমরা ব্রেকফাস্টের জন্য একটা ব্রেক নেব। ছেলে আমাদের ঘুমিয়ে পড়েছে। আমরা অনেকটা রাস্তায় প্রায় এগিয়ে এসেছি। এখন ভোর হচ্ছে, ভোর 5:30 বাজে। বেশ ভালো লাগছে চারদিকটা, একটু সূর্যের আলো ফুটছে। সুশান্ত হাই করছে ড্রাইভ করতে করতে। আর এই 3 ঘন্টা আমরা যে ড্রাইভ করলাম, আমরা 3টে টোল ট্যাক্স ক্রস করেছি। একটা টোল ট্যাক্সে 135 টাকা লাগলো, পরেরটাতে 80 টাকা, আর তারপরের টোল ট্যাক্সে আপাতত 100 টাকা লেগেছে।
আর রাস্তা খুবই ভালো আপাতত পেয়েছি আমরা। ড্রাইভ করতে কোনো অসুবিধা হচ্ছে না। অন্ধকার ছিল, অনেক ট্রাক ছিল, কিন্তু রাস্তা খুবই ভালো আপাতত আমরা যা পেয়েছি। তো ড্রাইভ করতে কোনো অসুবিধা হয়নি। আরও আমাদের সামনের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আর 30 কিলোমিটার দূরেই হচ্ছে খড়গপুর। মোটামুটি 40 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাবো খড়গপুরে। তারপর বালাসোর। আমরা বালাসোরে গিয়ে আমাদের ফার্স্ট স্টপ করব। আর আমরা গাড়ির পেট্রোল ভরিয়ে নিয়েছি আগে। তো চলুন আমাদের সাথে থাকুন। দেখুন এখন ভোর হয়ে গেছে, সূর্যোদয় হচ্ছে, খুব সুন্দর লাগছে। আমরা খড়গপুর পার হয়ে গেছি। আর রাতের বেলায় ড্রাইভ করাতে যে সুবিধাটা সেটা আমরা পেয়েছি। আর রাস্তায় গাড়ি ছিল কিন্তু ট্রাফিক আমরা একটাও পাইনি, কখনো গাড়ি দাঁড় করাতে হয়নি, গাড়ি চলেই যাচ্ছে। আর আমরা ননস্টপ ড্রাইভ করেছি এতক্ষণ, কোথাও কোনো হল্ট করিনি। তো অনেকটাই রাস্তায় আমরা পার হয়ে গেছি। আমরা এখন প্রায় বালাসোরের কাছাকাছি এসে গেছি। আর 4-5 কিলোমিটার মতো বাকি রয়েছে। এখন প্রায় 7টা বাজে, কিন্তু রাস্তা ফাঁকা আছে। রাস্তা ফাঁকা হলেও কিন্তু এখানে স্পিড লিমিট রয়েছে 60, 70, 80 পার কিলোমিটার রয়েছে। তো রাস্তা ফাঁকা হলেও এখানে স্পিডে যাওয়া যাচ্ছে না। আর আস্তে আস্তে রাস্তাতে ভিড়ও বাড়তে থাকছে, ক্রাউড হচ্ছে। রাস্তা খুবই ভালো, ব্রেকফাস্টের জন্য ভালো জায়গাও পাওয়া যাচ্ছে এখানে। মানে কোনো দোকানপাটও নেই পুরো রাস্তায়, দোকান খোলেনি কোনো দোকান। আর সেরকম কিছু দেখাও যাচ্ছে না। চারদিকটা দেখিয়ে দাও। আমরা এখন প্রায় 7:15 বাজে, মানে প্রায় 4 ঘন্টা, আমরা 4.5 ঘন্টা ড্রাইভ করা হয়ে গেছে। এখান থেকে আরও অর্ধেক পথ, আরও 250 কিলোমিটার বাকি আছে পুরী আমাদের হোটেলে। আমরা এখন বালাসোর থেকে একটু প্রায় 4-5 কিলোমিটার দূরে একটা ছোটো টি স্টল এসেছে। এখানে দেখছি ম্যাক্সিমাম সব মানে ছোট ছোট যেই হোটেলগুলো আছে সবগুলোই বন্ধ। জানি না এরা এখানে হয়তো 9টার সময় খোলে বা কখন। এখানেও দেখে এসে হোটেল বন্ধ। এখানকার লোকের সাথে কথা বলে জানতে পারলাম, ওরা বললো ওদের কমার্শিয়াল গ্যাসের কিছু ইস্যু হচ্ছে, তাই নাকি একটু লেটে পড়ছে। তো এখানে চা পাওয়া যাবে, তো আমরা চা নিচ্ছি। আর আপনাদের সাথে বাকি সব জিনিস শেয়ার করব। আমরা একটু ভালো রেস্টুরেন্ট খুঁজছিলাম যেখানে আমরা একটু টিফিন করতে পারবো, কিন্তু দেখি আমরা সামনে গিয়ে কোথায় পাই সেই রেস্টুরেন্ট। ফাইনালি গিয়ে আমরা একটা রেস্টুরেন্টে এসেছি। এখানে কিছু আমরা পেয়েছি, কিছু পুরি ছিল, কিছু বড়া ছিল, ছোট একদম ছোট একটা হোটেল টাইপের। বেশিরভাগ হোটেল এখানে বন্ধ দেখছি, মনে হয় গ্যাসের এখানে সমস্যা আছে যা শুনতে পারছি। ওদিকটা দেখুন পাহাড় দেখা যাচ্ছে, জায়গাটা খুবই সুন্দর। এখানে আমরা একটু ব্রেকফাস্ট করে নেব, কেন এর পরে টানা গাড়ি চালাতে হবে। এরকম বারবার স্টপ করে গাড়ি চালালে অসুবিধা হচ্ছে। দেখুন আমরা এখন ভদ্রককে ঢুকে গেছি। এখান থেকে ভুবনেশ্বর হয়তো আরও 120 কিলোমিটার কি 130 কিলোমিটার মতো হবে। আমাদের পুরী 195 কিলোমিটার। হ্যাঁ, আর পুরী 190 কিলোমিটার। পুরী এখান থেকে 190 কিলোমিটার, এখনো অনেকটাই ডিস্টেন্স। প্রায় 3.5 ঘন্টা মতো আমাদের যেতে হবে, তারপরে আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে পারবো। এখন রাস্তা আবার বেশ ফাঁকা হয়ে গেছিলো, মাঝখানে একটু ন্যারো ছিল, হয়তো রাস্তার কাজ চলছে, ফ্লাইওভারের কাজ চলছে বলে ওই জায়গাটা খুব যানজট হয়ে গেছিলো, ওখানটা একটু টাইম লেগেছে। এখন আবার রাস্তা অনেকটা ক্লিয়ার আছে। আমরা অলমোস্ট অনেকটাই এসে গেছি, আর 140 কিলোমিটার মতো রাস্তা বাকি আছে। এখন তো অনেকটাই ভিড়, হাইওয়েতেও প্রচুর ভিড় রয়েছে, তাই জন্য গাড়ি আস্তেই চালাতে হচ্ছে। স্পিড লিমিট তো মাঝে মাঝেই রয়েছে, যার জন্য তাড়াতাড়ি যাওয়াও যাচ্ছে না। এমনি ওয়েদার খুব ভালো আছে, খুব একটা রোদ নেই।
হচ্ছে এমনটাও নয়, কিন্তু টাইগার মজা করে ঘুমিয়ে নিচ্ছে। আমরা যাচ্ছি, টাইগার একবারে মনে হচ্ছে পুরীতে গিয়েই উঠবে, ও কষ্টটা নেবে না বলে পুরোটাই ঘুমিয়ে ঘুমিয়ে আসছে। একটু করে খাচ্ছে, জল খাচ্ছে আর ঘুমিয়ে পড়ছে। দিকে এগোচ্ছি তত ছোট ছোট পাহাড়, টিলা টাইপের পাহাড়, এগুলো দেখতে পাচ্ছি রাস্তার দুপাশে। ভালো লাগছে এগুলো দেখতে। আমরা এখন কটক থেকে মাত্র 10 কিলোমিটার মতো দূরে আছি। আর এই যে মহানদীর ওপর দিয়ে যাচ্ছি, এটা মহানদীর সেতু খুব সম্ভবত, সামনে থেকে দেখাচ্ছি। জিনিসটা খুব সুন্দর, খুব সুন্দর লাগছে, হালকা মেঘলা রয়েছে, তার মধ্যে এরকম ঝাঁ চকচকে রাস্তা। এখানে প্রচুর চড় পড়ে আছে, আমি দেখতে পাচ্ছি, ক্যামেরাতে দেখানো যাচ্ছে না। নদীর ব্রিজের নিচেটা অনেকটা চড় আছে, খুব একটা ভালো দেখাতে পাচ্ছি না। একটু যাই হোক, রাস্তাটা খুবই ভালো, মানে সেতুটার কথা বলছি, সেতুটা খুবই ভালো। আমরা এখন মোটামুটি প্রায় চলেই এসেছি। এখন পুরীতে এন্ট্রিও করে নিয়েছি আমরা, ওয়েলকাম পুরী গেটটা দিয়ে জাস্ট এন্ট্রি করলাম। 40 কিলোমিটার আছে। আর হ্যাঁ, মোটামুটি 40 কিলোমিটারের মধ্যে আমাদের যেতে হবে আর কি, তারপরে আমাদের হোটেলে পৌঁছে যাব। আর রাস্তা খুব ভালোই ছিল আমাদের, রাস্তাতে খুব একটা অসুবিধা হয়নি। তো অনেকগুলো টোলে আমি ক্যালকুলেট করিনি কতগুলো টাকা লেগেছে। প্রতিটা টোলেই প্রায় 140 130 করে কেটেছে এরকম করে। মোটামুটি এখন অবধি 800 700 800 তো হবেই, পরে আমরা জানাবো টোটাল কত টোল লাগবে। 5টা মতো বোধহয় টোল আমাদের, বেশি হয়তো 5-6টা, 5-6টা তো টোল দিতে হয়েছে। রাস্তা ভালোই ছিল, কিছু রাস্তা মানে রিপেয়ার হচ্ছিল বলে একটু খারাপ, আর বাকি ওভারঅল রাস্তা খুবই ভালো ছিল। আর আমরা এখন 11টা বাজে, তো আমরা অনেক ঠিকঠাক টাইমেই পৌঁছে গেছি। 3টের সময় বেরিয়ে 11টা, মানে 8 ঘন্টা লেগেছে আপাতত। আর 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাবো হোটেলে, মানে 9 ঘন্টা লাগলো আমাদের রাজারহাট থেকে পুরী পৌঁছতে। আমরা অনেকটাই তাড়াতাড়ি পৌঁছেছি, আমরা এক্সপেক্ট করেছিলাম 1-2 বাজবে দুপুর। জ্যামগুলো আমরা পাইনি। হ্যাঁ, আমরা জ্যামটা পাইনি, তার কারণ হচ্ছে আমরা মিডনাইটে বেরিয়েছি। আমরা কোনো সিগন্যাল পাইনি, এটা একটু এতক্ষণ গাড়ি চালিয়ে একটাও আমরা সিগন্যাল পাইনি, সিগন্যালে গাড়ি দাঁড় করাতে হয়নি এখন। হ্যাঁ, তো তার জন্য আমাদের এক্সপেক্টেড টাইমের অনেকটা আগে আমরা পৌঁছে গেছি। এখন বাকি রাস্তাটা ঠিকঠাকভাবে পৌঁছাই। আমরা পুরীর একদমই কাছে রয়েছি, প্রায় পুরী 4 কিলোমিটার রয়েছে আর এখান থেকে। সামনে থেকে আইল্যান্ডটা থেকে ঘুরে রাইট টার্ন। আমরা পুরীর একদম কাছাকাছি চলে এসেছি প্রায়, আর 3.5 কিলোমিটার বা 4 কিলোমিটার মতো রয়েছে। এই আমার বাদিকে এখন সি এরিয়াটায় আমরা ঢুকছি। এখান থেকে হয়তো ক্যামেরায় হয়তো দেখা যাবে না, কারণ সামনে লোকালিটি রয়েছে। অনেকটাই কাছে চলে এসেছি, সুন্দর একদম ফাঁকা রাস্তা এখানটা, আর রাস্তাঘাটও খুব পরিষ্কার। আমার ছেলে আনন্দে গান করছে এখন। এত কাছে পুরী পুরী একটু মনে হচ্ছে। হ্যাঁ, এখন পুরো সি এর ওয়েদারটা আমরা পাচ্ছি। আজকে একটা জিনিস, খুব গরম নেই, খুব একটা রোদ্দুরও নেই, রোদ্দুর আছে কিন্তু রোদ্দুর অতটা তেজ নেই, যার জন্য কষ্টটা আমাদের কম হচ্ছে। বেশি চালাতে হয়নি। স্টার্ট হচ্ছে জাস্ট। সি
টাইগার এখানে এখন টায়ার্ড হয়ে গেছে, শুয়ে পড়ছে আবার। প্রচুর ক্রাউড রয়েছে, গাড়ি পার্কিং দেখে হয়ে যাচ্ছে। যদি আজকে ভিড়টা একটু কম হওয়ার কথা, কারণ সানডে অনেকেই বেরিয়ে যাবে আজকে। আর আমরা আজকে সানডেতেই এন্ট্রি করছি। এখন আমরা যাচ্ছি, সামনেই রয়েছে হোটেল সোনার বাংলা। এই যে দেখাচ্ছি আমি, হোটেলটা একদমই অবস্থা ভালো না, রেনোভেটও করেনি, হয়তো পুরনো হয়ে গেছে। আর এনআরএস রয়্যাল প্যালেসটা আমরা পার করে এলাম, ওটা খুবই সুন্দর ছিল। মানে বাইরে থেকে দেখতে সুন্দর ছিল, ভেতরে আমরা জানি না। ভেতরটা আমরা জানি না, কিন্তু আমরা ফার্স্টে ওটাই চয়েস করেছিলাম। হ্যাঁ, লাইট হাউসের সামনে এসে গেছি। লাইট হাউসের সামনে আমাদের হোটেলটা লাইট হাউসের কাছাকাছি একদম। আমাদের কি লেফটে যেতে হবে? একটা ছোট মার্কেট প্লেস মতো রয়েছে এখানে বিচের সামনে, একটু ক্রাউডি আছে রাস্তাটা। এখানে একটা গ্র্যান্ড রিসর্ট রয়েছে। আমাদের হোটেলে এন্ট্রি করছি, দ্য হান্স পাম হোটেল রিসর্ট অ্যাকচুয়ালি। পাম রিসর্ট না? বাড়িটা খুবই সুন্দর, হান্স কোকো পাম রিসর্ট। ভেতরে গিয়ে কিভাবে কি করতে হচ্ছে সেটা পরে দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, এখন আমার ঘড়িতে 12টা বাজে। ঠিক 12টার মধ্যে আমরা ঢুকে গেছি, আর একটু আগেই হতো। এখন দেখুন আমাদের হোটেল, এটা পাম কোকো রিসর্ট, হান্স পাম কোকো রিসর্ট পুরী। রিসর্টটা বাইরে থেকে ঢুকে বেশ ভালোই লাগছে, অনেকটা জায়গা আছে দেখুন, বেশ কিছুটা খোলা জায়গা আছে। এদিকে পার্কিংয়ের জায়গা আছে দেখুন, এখানে গাড়ি পার্কগুলো করা যায়, তার পেছনে বাইক রাখা যায়, গার্ডেন টাইপের আছে। পরে ওদিকটাও ঘুরে দেখবো, কিন্তু অনেকটাই বড় জায়গা আছে গার্ডেন টাইপের, কারণ এটা একটা রিসর্ট প্রপার্টি। কিছু ফার্ন ট্রি আছে সুন্দর বেশ। এন্ট্রান্সটা দেখুন, আমার ছেলে সুইমিং পুল দেখেছে বলেছে প্রথমে এসেই। এই যে আমি দেখাচ্ছি, এই যে দেখুন। দাদাই হাই করে দাও। হাই। এটা এন্ট্রান্সে আমাদের লাগেজ ওনারাই নিয়ে গেছে সব। এই যে এন্ট্রান্সটা, এন্ট্রান্স। ওয়েলকাম ড্রিঙ্কস নিয়েও এসেছে। দাদা ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে এসেছেন দেখুন, ঢুকতে ঢুকতেই খুব ভালো। সামনে রিসেপশনটাও খুব সুন্দর, অনেকটা বড়। আর এই যে এখান থেকে সি দেখা যাচ্ছে। এই যে দেখুন আমাদের রুমের বাইরের গার্ডেন আছে দেখে, গার্ডেনের এখান থেকে এটা আমাদের রুম, 110 নম্বর রুম দিয়েছে। এই যে রুমে ঢুকছি আমি। হোটেলের নাম হান্স কোকো পাম পুরী। দেখি এই একটা সেফ লকার দিয়ে আছে, এখানে শু ওয়াশ দিয়েছে এরা, কিছু হ্যাঙ্গার আছে কাপড় রাখার জন্য। এখানে দেখি কি আছে, এখানে একটা ফ্রিজ আছে, ডোমেস্টিক ফ্রিজ আছে, ফ্রিজে চকলেটস আছে আর একটা কোল্ড ড্রিঙ্কস আছে। তার আগে এখানে একটা চিপসের বাকেট ছিল, ওটা আমরা উপরে তুলে দিয়েছি। তো আমার ছেলে ওটা এখনই সঙ্গে সঙ্গে খেয়ে নেবে, দেখতে পারলেই। এটা এখানে একটা মিরর আছে, ওয়াশরুমটা দেখিনি। এই যে ওয়াশরুম, ওয়াশরুমটা অনেক বড় নেই কিন্তু খারাপ না।
এই যে দেখুন ওয়াশরুমটা, প্রপার্টিটা ভালো কিন্তু একটু পুরনোই মনে হচ্ছে, মানে একদম নতুন না। আমার মনে হচ্ছে 10 ইয়ার্স তো পুরনো হবেই। সুন্দর আছে ভেতরে, দেখুন এরকম একটা ডিজাইনওয়ালা ফ্যান আছে, সিলিংটাও খুব সুন্দরভাবে করা, বেডটাও খুব সুন্দর, দেখুন বেডটা সুন্দর করা আছে, টিভি আছে, এখানে কিছু কমপ্লিমেন্টারি টি আইটেম আছে, কেটেল আছে, এখানে আরেকটা মিরর আছে, একটা এরকম বসার চেয়ার আছে খুবই সুন্দর। ছেলে এসেই দুষ্টুমি করছে। আর এই যে দেখুন সুন্দর জায়গা, আমাদের এটা ডিলাক্স রুম। এই একটা ব্যালকনি, ছোট ব্যালকনি আছে, ব্যালকনি থেকে সুইমিং পুলটা দেখুন সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। আর এই ছোট সুইমিং পুলের পিছনেই একটা বড় সুইমিং পুল, সমুদ্র দেখা যাচ্ছে। এটা এখানে এটা প্রাইভেট বিচ এদের। দাদা এটা ফেরিস না বাবা। আর দেখুন সমুদ্রটা, এদের প্রাইভেট বিচ থাকে, তো এই বললো আমাকে এই সুইমিং পুলের পাশ থেকেই সোজা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ওখান থেকে গেলেই সমুদ্রে সি বিচে যাওয়া যাবে, স্নানও করা যাবে। এখান থেকে হোটেলটার ভিউ দেখাচ্ছি, বাকি রুমগুলোর। এই যে দেখুন, দেখুন খুবই সুন্দর, খুবই সুন্দর রিসর্টটা। দেখুন অনেকটা জায়গা নিয়ে আছে রিসর্টটা, অনেক বড় জায়গা নিয়ে আছে রিসর্টটা। আর এদের সার্ভিসিং কেমন সব কিছুই আমি শেয়ার করব। এবার হোটেলের প্রাইসিং সম্পর্কে বলছি। প্রাইস এখন দেখছি প্রতিটা হোটেলেরই আপনাদের ডিমান্ডের ওপর প্রাইস এদের ভ্যারি করছে। আমার উইথ ট্যাক্স নিয়ে প্রায় প্রাইস পড়ে গেছে 9000-এর মতো পার ডে। কখনো কখনো এটা 10,000-10,500 হয়ে যাচ্ছে যখন এদের ডিমান্ড থাকছে দেখছি উইকডেসে। কেন এটা স্যাটারডে যদি আমি বুক করছিলাম, ফ্রাইডে স্যাটারডে এই উইকে, তাহলে প্রাইস প্রায় 10,500 এরকম ছিল বা 11,000 ছিল। তো আমি সানডে বুক করেছি, সানডে মানডে টুইসডে 3 ডেজ আমি বুক করেছি, তো আমার প্রাইস একটু কমই হয়েছে, আমি 9,000-এ পেয়েছি। তো আপনারাও চেক করে রাখবেন, নিশ্চয়ই যখন ডিমান্ড কম থাকবে এরা হয়তো প্রাইস এরকম 8-9,000 রাখতে পারে, আর যখন ডিমান্ড হাই থাকবে তখন হয়তো 11,000 যেতে পারে। প্রাইস হিসেবে ঠিকই আছে, এদের সার্ভিস দেখতে হবে এখন কেমন। কিন্তু প্রপার্টি যতটা ওপেন আছে, সুন্দর সি বিচ দেখা যাচ্ছে ওখান থেকে, আমরা গিয়ে দেখবো ওখানে কেমন আছে সি বিচটা। তো সমুদ্র দেখুন এখান দিয়ে পরিষ্কার করে খুব সুন্দর দেখা যাচ্ছে। তারপর ওইখানে সুইমিং পুলটাও খুব সুন্দর দেখা যাচ্ছে অনেকটা জায়গা নিয়ে। আর প্রপার্টিটা অনেক বড়, অনেক গ্রিনারি, অনেক গাছ দেখা যাচ্ছে। আর মেন হচ্ছে খুব শান্ত, মানে মানুষ যখন ছুটি কাটাতে আসে তখন শান্ত পরিবেশই চায়, তো আমাদের শান্ত পরিবেশ ভালো লাগে। তো এখানে খুবই শান্ত, হইচই নেই, একদম কোলাহল নেই। অনেক পাখি আছে, অনেক গাছ আছে, অনেক নারকেল গাছ আছে, খুবই সুন্দর জায়গাটা। আমরা আরও শেয়ার করবো এদের খাওয়া দাওয়া, এদের সার্ভিসিং কেমন, আমাদের সাথে থাকুন, ঠিক আছে? হ্যাঁ, এই যে দেখুন হোটেলের সামনের এটা হোটেলের রিসেপশন, আর এই সামনে রিসেপশনের থেকে লন টাইপের। এই কোনার যে রুমটা, সেই রুমটা আমাদের ছিল একদম কোনায় 110 নম্বর, দেখুন ওখানে। আর এখানটায় দেখুন খুব সুন্দর এই যে ইয়েটা আছে আপনার, সুইমিং পুলটা আছে দেখুন খুবই সুন্দর। আর সুইমিং পুলের পেছনেই দেখুন সি দেখা যাচ্ছে, সি বিচটাও খুব সুন্দর। এই যে দেখুন আমাদের হোটেলের গেট, এই যে গেট দেখা যাচ্ছে। এই যে সামনে সোনার বাংলা হোটেল, হোটেলটার অবস্থা একটু পুরনো পুরনো লাগছে। আর এটা আমাদের রিসর্ট, দেখুন এই পুরোটাই রিসর্ট, এই পুরো জায়গাটা নিয়ে আছে, এই পুরোটা থেকে এই পুরো যতটা রিসর্ট আছে পুরোটাই হচ্ছে রিসর্টটা, অনেকটাই বড়। আর একই মানে একই লোকেশান, একই দেখুন গেট থেকে বেরিয়ে সমুদ্রের বিচ দেখা যাচ্ছে। অনেকেই আছে এখানে, আমার ছেলে এসে খেলা শুরু করে দিয়েছে বিচে। এই যে দেখুন বিচটা খুবই সুন্দর, আমার ছেলে আর আমার ওয়াইফ বেরিয়ে পড়েছে বিচ দেখতে। আজকে আমরা স্নান করবো না, আমরা এখন ঠিক করেছি প্রথম দিনে কোনার্ক সান টেম্পল দেখতে যাব, আজকে সময় আছে, এর জন্যই আমরা একদম রাতে বেরিয়ে পড়েছিলাম কালকে।
আজকে 12টার মধ্যে ঢুকে গেছি, তো আজকে ইভিনিংটাও আমরা কাজকে কোথাও কিছু ঘুরে আসতে পারবো। এই যে লাইট হাউসটা, তো লাইট হাউসের একদম পাশের প্রপার্টিটাই আমাদের এই লাইট হাউস। আর এর পাশে যে রিসোর্টটা, এই রিসোর্টটাই কোকো পাম দেখতে পাচ্ছেন। অনেক লোক আছে, বীজটা জমজমাটি আছে, প্রচুর লোক স্নান করছে। বেশ কিছু রাইডও আছে শুনলাম, হর্স রাইড, আরও কিছু রাইড আছে এখানে। কালকে আমরা দেখবো। আমার জুতো পরা আছে বলে আমি ভেতরে ঢুকছি না বিচের। দেখুন সমুদ্রের জলও বেশ ঢেউ আছে। এই যে আমরা বিচ থেকে ভেতরে ঢুকছি, এটা মানে ব্যাক ডোর। আপনি গাড়ি নিয়ে আসলে আপনাকে সামনের ফ্রন্ট ডোর থেকে হোটেলে ঢুকতে হবে রিসর্টে। দেখুন কতটা, অনেকটা বড় প্রপার্টি। দেখুন অনেক ওপেন জায়গা আছে, গাছ আছে কত, দেখুন ট্রি আছে। এই দেখুন কতটা, সামনেও এরকমই অনেকটা জায়গা আছে। পেছনে যতটা দেখতে পাচ্ছেন এদের প্রপার্টি, ওপেন স্পেস, সামনেও অনেকটা এরকম বড় জায়গা আছে। আর এই যে সুইমিং পুলটা দেখুন, খুবই সুন্দর। সুইমিং পুলটা খুবই সুন্দর। এতে আমার ছেলে তো নামার জন্য একদম পাগল হয়ে গেছে, অস্থির হয়ে পড়েছে, এখনই নামতে চাইছে। আর এটা হচ্ছে রেস্টুরেন্টটা, এই যে রেস্টুরেন্ট দেখুন। রেস্টুরেন্টে অনেক সিটিং বড়ই আছে। সকালের ব্রেকফাস্ট কেমন, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, আমি পরে জানাবো কেমন ব্রেকফাস্ট। এখন আমরা লাঞ্চ করে নেবো আজকে এসে এখানেই। আমরা আমাদের পুরী ঘোরার অভিজ্ঞতা, আমরা কি সাইট সিইং করলাম, সেগুলো পরের ভিডিওতে তুলে ধরবো। আপনারা আমাদের সাথে থাকুন আর চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।